মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের পুলিশি আটকের ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনার সমালোচনা। জানা গেল, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মেঘনা আলমের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যে আইনের মাধ্যমে তাঁকে কারাগারে রাখা হয়েছে তা বাতিল চেয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কর্মী ও রাষ্ট্রচিন্তা জার্নাল। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নিরাপত্তাজনিত কারণে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে পুলিশ। এর আগে ফেসবুকে এই অভিনেত্রীর একটি লাইভ আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় মেঘনা আলমের বাসায় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু মেঘনা তাতে বাধা দিয়ে লাইভের মাধ্যমে সাহায্য কামনা করছেন। সেই লাইভে বাংলাদেশে নিযুক্ত থাকা সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের নামও উল্লেখ করেন মেঘনা আলম। যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডর ইসা, তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন? আমাকে ফোন করেছেন, পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসবো? Oh my god! Oh my god! Are you seriously from police? Why are you doing this? আমার ফোন, ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেল, বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন। চলমান সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর পুলিশ অবশ্য শুক্রবার এক ফেসবুক বার্তায় দাবি করে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ডিএমপি বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে অপহরণ করা হয়নি। এক্ষেত্রে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সরকারি কয়েকটি সূত্র গণমাধ্যমটিকে বলেছে, বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র প্রথম সারির ওই গণমাধ্যমটিকে বলেছে, সৌদি রাষ্ট্রদূত ইসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান, একজন নারী আর্থিক সুবিধা নেয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে। পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহা করারও চেষ্টা করে, তবে এই উদ্যোগ ব্যর্থ হয়। পুলিশ হেফাজতে যাবার পর লাইভ সহ ঘটনা সংক্রান্ত সকল ফেসবুক পোস্ট আর দেখা যাচ্ছে না মেঘনা আলমের প্রোফাইলে। এদিকে মেঘনা আলমকে যে আইনের ভিত্তিতে আটক করা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন এটি একটি ফ্যাসিবাদী আইন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক জার্নাল রাষ্ট্রচিন্তা। মেঘনা আলমকে যে আইনে আটক করা হয়েছে সেটি হল 1974 সালের বিশেষ ক্ষমতা আইন। আইনটির ৩ ধারা অনুযায়ী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আইনশৃঙ্খলা বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি হতে পারে এমন কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিকে সরকার বিচারিক প্রক্রিয়া ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারে। তাই 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সম্পূর্ণরূপে বিলুপ্ত করার দাবি ও তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তবে প্রচলিত ফৌজদারি আইনের আওতায় স্বচ্ছ তদন্ত ও সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা এবং রাজনৈতিক জার্নাল রাষ্ট্রচিন্তা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।